বাসে উঠে বসতে না বসতেই পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বলে উঠল, ও মাই গড, আপনি এত সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল, আপনার বডি এত সুন্দর কেন? নিশ্চয়ই জিম করেন। জীবনে আব্বা আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই, গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে, কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল, বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম। একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল, এই যে ভাই, আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই, আপনি আমার সিটে বসুন। দেখলাম ছেলেটা সুরসুর করে পাশের শাড়ির মেয়েটার সিটে গিয়ে বসলো। মেয়েটা বসলো আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেস ওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেস ওয়াশ 4 সপ্তাহ মাঝখানে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে, কিন্তু 2 সপ্তাহ যে কাজে দিবে এটা ভাবিনি। মেয়েটা এবার বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি দোষ করছি? তাই মেয়েটাকে বললাম, জি না, আমি সিঙ্গেল। মেয়েটা এবার সরাসরি বলল, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের জাকানাকা দেহ দুলানা গানটা বেজে উঠল। সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকেও মেয়ে পটাতে পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে, আয়নায় নিজের চেহারা দেখছস? এক মেয়ে তো বলেই দিয়েছে, কয়লা আর আপনার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই কালা। ইস, যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথা ভিডিও করে ওদের দেখাতে পারতাম। মেয়েটার উত্তর দিতে যাব, তার মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল, বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, তুই অন্য কাউকে দেখ। দেখলাম আমার পাশে বসা মেয়েটি উঠে চলে গেল। এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখে নিলাম। সত্যি এটা আমি নাকি অন্য কেউ? নিজেকে রেস্ট্রির সালমান খান মনে হচ্ছিল, শুধু চশমাটা নাই। বাসায় বলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। এটা ছিল ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 10 জন বন্ধুকে শেয়ার করবেন। এই ভিডিওতে 10,000 লাইক এবং 500 কমেন্ট হলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ধন্যবাদ। স্কুলের পিয়ন এসে হেড স্যারকে একটা চিঠি দিল। ওই স্কুলের একটা ছাত্র লিখেছে। চিঠিটা পড়ে স্যার রেগে নিজের চুল টেনে ছিঁড়তে লাগলো। কি লেখা ছিল সেই চিঠিতে? তার আগে অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন। আর হে ভাইয়ের এই ভিডিওতে লাইক, কমেন্ট আর কয়েকটা কপি লিঙ্ক করেন। চিঠিতে লেখা ছিল, ডিয়ার স্যার, সবার আগে জানতে চাই পরীক্ষার সিলেবাস কোন পাগল তৈরি করে? সিলেবাসের সাইজ দেখলেই মনে হয় ছাত্রছাত্রীদের উপর বহুদিনের পুরনো কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। এবার বলুন, এত কঠিন প্রশ্ন বানানোর জন্য আপনারা কত টাকা ঘুষ খান? প্রশ্ন দেখে স্টুডেন্টের মাথায় ডায়রিয়া শুরু হয়ে যায়। প্রতিশোধ নেন, ঘুষ খান, মেনে নিলাম, কিন্তু খাতাটা তো অন্তত একটু দয়ামায়ার সহিত দেখতে পারেন। আপনারা আপনাদের বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে বসেন, তারপর আমাদের খাতার উপর দিয়ে জ্বর বয়ে যায়। আপনারা শিক্ষিত লোক, সমাজের বিবেক। এভাবে দিনের পর দিন বিবেকহীন কাজ করে আমাদের জীবনকে ধ্বংস করে দিবেন না। আশা করি আপনি আমাদের দুঃখটা একটু হলেও বুঝতে পারবেন। ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্র। কি মিয়া, আমারে পাগল পাইছো? নাম লেখা বাস খাই। এখন মেনশন করো তোমার ওই বন্ধুটাকে। তোমার ধারণা যে এই লোকটাই চিঠিটা লিখেছে? অনেকক্ষণ ধরে খেয়াল করছি বাবা আমার রুমের সামনে আসে, তারপর কি একটা চিন্তা করে আবার চলে যায়। আমি বাবাকে ডেকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর বাবার হাতটা ধরে বললাম, বাবা কিছু বলবে আমায়? বাবা নিচের দিকে তাকিয়ে বলল, আমার যদি তোর মতো চুল কাটি, দাড়ি কাটি, তুই যে সমস্ত কাপড় চোপড় পরিস সেইগুলো যদি আমি পরি, আর তোর বাইকটা যদি আমি মাঝে মধ্যে চালাই, তাহলে কি তোর কোনো সমস্যা হবে? আমি বাবার কথা শুনে অবাক হয়ে বললাম, না বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু বাবা হঠাৎ কেন এমন করবে সেটা আমায় একটু বলবে? বাবা এইবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো আমার জীবনটা উপভোগ করতে পারিনি, খুব অভাব অনটনে বড় হয়েছি। যখন ভালো একটা চাকরি পেলাম ভাবলাম এখন জীবনটা উপভোগ করব, কিন্তু তার আগেই বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিল। বিয়ের পর তোর মাকে দেখে মনে হলো আজ থেকে আমার সুখের জীবন শুরু, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন টিকলো না। তুই জন্মের 2 বছর পর হঠাৎ তোর মা মারা যায়। তোর কথা ভেবে দ্বিতীয় বিয়েও করিনি। আজ এত বছর পর হঠাৎ ইচ্ছে হচ্ছে নিজের জীবনটা একটু উপভোগ করতে। বাবার কথাগুলো শোনার পর নিজের চোখের জলটা কোনো রকমে লুকিয়ে বাবাকে বললাম, বাবা আমার কোনো সমস্যা নাই, এই নাও বাইকের চাবি, আজ থেকে তুমি 20 বছরের তরতাজা যুবকের মতো নিজের জীবনটা উপভোগ করো। সেদিন দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় আমার বন্ধু রাকিব আমায় ফোন দিয়ে বলল, পিয়াস চাচা কি ঠিক আছে? আমি বললাম, মানে?
রাকিব তখন বলল, বন্ধু কিছুক্ষণ আগে গলির মোড়ের দোকানটাতে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমার পিছনে থাপ্পড় মেরে বলল, হোয়াটসঅ্যাপ ব্রো। তাকিয়ে দেখি তোর বাবা, গলায় মোটা চেইন, দাড়ি স্টাইল করে কাটা চুল হাইলাইট করে একটা টি শার্ট পরেছে, আর তাতে লেখা আহো বাতি যা আহো, আর কাটা ছেঁড়া জিন্স প্যান্ট। আমি তোর বাবাকে বললাম, আসসালামু আলাইকুম চাচা। কিন্তু তোর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলল, আমাকে কি চাচার মতো লাগে? আমি তোমার মতোই তোর তাজার যুবক, আমাকে বন্ধু ভাবতে পারো। দাও, থাকলে একটা সিগারেট দাও। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে বাবার কাহিনী শুনলে হাসতে হাসতে মরে যাবেন। দ্বিতীয় পার্টটা এতটা হাস্যকর যে আমি আমার টিকটকে আজ পর্যন্ত এরকম ফানি ভিডিও বানাই নাই। তো দ্বিতীয় পার্ট লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে 20,000 লাইক আর 500 কমেন্ট করে দিবেন। 20,000 লাইক তেমন বেশি না, বন্ধুদের শেয়ার করলেই হয়ে যাবে, তাই দেরি না করে এখনই শেয়ার করো। ধন্যবাদ।